Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আশা করি তোমরা আমাকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছ। আজকে তোমাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর উদ্দেশ্য কি? তোমাদের কম সময়ে রেডি করার পদ্ধতি বলা। কম সময় রেডি কিভাবে হতে পারে? কম সময় বলতে কতটা কম সময়? আর তোমাদের দুখানা কমন কোয়েশ্চেন। এএনএম জিএনএম পরীক্ষায় এইবার এএনএম এর ভ্যাকেন্সি আদৌ কি থাকবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এএনএম জিএনএম পরীক্ষা আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা তারা দিতে পারবে না, মানে খালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারা দিতে পারবে, আর্টস ব্যাকগ্রাউন্ড দিতে পারবে না। এই কথাটা কি সত্যি? এই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর তার সাথে পাস করার নিনজা টেকনিক, মানে এই যে 3 মাস কি 4 মাস মতন হাতে সময় রয়েছে, এর মধ্যে কি আদৌ পরীক্ষা পাস করা সম্ভব কিনা। তো চলো দেখে নেওয়া যাক। তো 4 মাসে কিভাবে প্রিপারেশন নেবে, ফর্ম ফিল আপ কবে হতে পারে, সবকিছুর ব্যাপারে A to Z আমি বলে দেবো। শুরু থেকে শেষ অবধি ভিডিওতে থাকতে হবে। আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 7 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এবং এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের যেমন প্রিপারেশন দিয়ে থাকি, খালি এক্সাম নয়, তার বাইরেও যে মেন্টরশিপ দরকার পড়ে একটা স্টুডেন্টের জন্য, সেটাও কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো এইবার এটা কি স্যার, আমাদের হাতে কয়েকটা মাস রয়েছে। যেমন আমি যদি বলি মার্চ মাস, এই মার্চ মাস ধরে নাও আজকে 6 তারিখ হলেও আমি বলবো হাফ গন, মানে ধরে নাও 15 দিন চলে গেছে। তার মানে হাতে আমার 15 দিন মতন এখানে রয়েছে, ঠিক আছে? তো এইখানে 15 দিন, এপ্রিলে আমি প্রত্যেকটা মাস 30 করে ধরছি, 31 করে আর ধরছি না। এখানে আমার কাছে 30 দিন রয়েছে, মে মাসে 30 দিন রয়েছে, জুন মাসে আমাদের কাছে 30 দিন রয়েছে। স্যার জুলাই, প্রবল সম্ভাবনা এক্সাম জুলাইয়ে হওয়ার, ঠিক আছে? জুলাইয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু জুলাইয়ের 2nd উইক নাগাদ হওয়ার সম্ভাবনা আমি ধরে নিলাম 1 তারিখের মধ্যেই হচ্ছে। তো আমি এখানে ধরলাম 0 দিন, মানে আমার জুলাই মাসে আর দিন নেই, এটা ধরেই এগোই। তাহলে আমার কাছে আর কত দিন রয়েছে? 30 30 30 90 100 105 দিন, মিনিমাম 105 দিন রয়েছে। আর ম্যাক্সিমাম হতে পারে আগস্ট মাসে আগের বছর যেরকম হয়েছিল, তো এটা ম্যাক্সিমাম। তো এটা হলে তোমরা এখানে আরো এটাই 0 ডেজ করে দেবো, এখানে আরেকটা সম্ভাবনা থাকবে তোমার 30 দিন পাওয়ার, ঠিক আছে? 30 দিন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এখানে আর ডেট ধরে লাভ নেই। তো 105 দিন থেকে ম্যাক্সিমাম 135 দিন অবধি টাইম রয়েছে। তাহলে আমরা 105 দিন ভেবেই এগোনো আমাদের কাছে বুদ্ধিমানের কাজ, তাই তো? তাহলে এই 105 দিন আমার কাছে আছে। এই 105 দিনে আমার স্টাডি প্ল্যান কি হবে, আমাকে কিভাবে এগোতে হবে, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে স্যার ফর্ম ফিল আপ কবে হতে পারে? আগের বারও মার্চ মাসের 20 তারিখ নাগাদ, তো এই বছর আমি ধরছি মার্চ মাস 20th মার্চ, এই রকম নাগাদ এই ফর্ম ফিল আপটা হতে পারে। কারণ প্রত্যেকবার উচ্চ মাধ্যমিকের পর এই ফর্ম ফিল আপ হয়। খালি মাথায় রাখবে, যেই মাস মানে যেই সপ্তাহে জেনপাজের ফর্ম ফিল আপ হবে, বলা যায় যে এই সময় হয়তো জেনপাজের হবে, ঠিক আছে? জেনপাজ ইউজির হবে এবং তার পরের মান্থেই পরের উইকেই এএনএম জিএনএম হবে। এএনএম জিএনএম এর সম্ভাবনা ওই 25শে মার্চ নাগাদ হওয়ার, 7 দিন আগে পরে হতেই পারে, ঠিক আছে? তো ঘাবড়াবার কিছু নেই, ফর্ম ফিল আপ হচ্ছে না কেন, এটাই নর্মাল টাইম, এই টাইমে ফর্ম ফিল আপ হয়ে থাকে। উচ্চ মাধ্যমিক শেষ হবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তো আমাদের কাছে এখন সময় কত আছে? 105 দিন। এই 105 দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে? এই প্রিপারেশন স্ট্র্যাটেজির আগে কয়েকটা ইউটিউব চ্যানেল তোমাদের ওই মাথা খেয়ে নেওয়া হয়, সেই রকম খেয়ে নিচ্ছে এই দুটো ভুল ইনফরমেশন ছড়িয়ে। কি?
একটা হচ্ছে এএনএম ভ্যাকেন্সি কি আদৌ আসবে। তোমরা যদি 22 তারিখে আসা হেলথ ডিপার্টমেন্টে, এই যে 22 তারিখ গেল, এই 22 তারিখে হেলথ ডিপার্টমেন্টে একটা নোটিশ এসছে যেখানে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং স্টুডেন্টদের জন্য কতগুলো সিট তারা প্রোভাইড করছে তার লিস্ট তারা দিয়ে দিয়েছে। তাদের মানে লিস্ট দিয়ে দিয়েছে মানে লিস্টের জন্য অ্যাপ্লাই করতে বলেছে। তার মানে এএনএম এর ভ্যাকেন্সি থাকছে। আর যদি এএনএম এর ভ্যাকেন্সি না থাকে তাহলে পরীক্ষার নাম এএনএম জিএনএম 2025 কেন, খালি জিএনএম 2025 হবে না? তাহলে এক্সাম যখন এএনএম জিএনএম নাম, তার মানে এএনএম এর ভ্যাকেন্সি অলওয়েজ থাকবে এবং এএনএম অলওয়েজ 100% জব পাবে এবং সিট কত হবে? 800-র কাছাকাছি। স্যার দিনে দিনে কি এএনএম এর ভ্যাকেন্সি কমবে? 1 বছর কমতে পারে, 2 বছর কমতে পারে, কিন্তু তার পরের মুহূর্ত থেকে বাড়বে, কারণ এই এএনএম পোস্টটা প্রায় 50-60 বছর ধরে আছে এবং এএনএম পোস্টে যারা যারা ছিল আজ থেকে 50-60 বছর আগের থেকে যারা ছিল, মানে যারা রিটায়ার করছে, সেই জায়গাগুলো ভ্যাকেন্ট হচ্ছে এবং নতুন করে পোস্ট ক্রিয়েশন হচ্ছে। তাই জন্য এএনএম এর ভ্যাকেন্সি অলওয়েজ থাকবে এবং সময়ের সাথে সাথে বাড়বে আরো, কারণ মেডিকেল সেক্টর এমন একটা সেক্টর যেখানে কি হয়, যেখানে অলওয়েজ গ্রোথই গ্রোথ, কারণ মানুষ ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত দুর্বল হচ্ছে। তো ভ্যাকেন্সি কি আদৌ আসবে এএনএম এর? ইট ইজ বিগ ইয়েস, আসবেই আসবে। ঠিক আছে, আসবেই আসবে। হলো একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এএনএম জিএনএম কি সায়েন্স বিভাগ ছাড়া আর কেউ দিতে পারবে না? এটা নিয়েও একটা রিউমার উঠছে। এএনএম হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স, জিএনএম হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স। সাধারণত সার্টিফিকেট কোর্স হয় 8th লেভেল, 8 পাসের, এবং ডিপ্লোমা হয় 10th লেভেলের জন্য। কিন্তু এএনএম জিএনএম এর ক্ষেত্রে সার্টিফিকেট এটাও 12th ক্লাস ধরা হচ্ছে এবং এটাও 12th ক্লাসের। কিন্তু মাথায় রাখবে ডিপ্লোমার রুলই হচ্ছে এটা, ডিপ্লোমা করতে গেলে তোমার মাধ্যমিক পাস থাকলেই হয়। ওকে, এবং ডিপ্লোমার রুল হচ্ছে কোনো রকমের তার স্ট্রিম বিভাজন করা যাবে না, যে কোনো স্ট্রিমের যে কেউ এই ডিপ্লোমা কিন্তু ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রশ্নই আসছে না কখনো যে এএনএম জিএনএম খালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভ্যাকেন্সি থাকবে, একদমই নয়। কাদের কাদের থাকবে? সায়েন্সদের জন্য যেমন থাকবে তেমনি আর্টসদের জন্যও থাকবে, তেমনি কমার্সদের জন্য থাকবে। ওকে, ক্লিয়ার? এইবার আমি একটা কথা বলবো, যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদেরকে আমি অনুরোধ করব তারা 4টে এক্সামে বসো, কারণ মোটামুটি কাছাকাছি প্রিপারেশন একই লেভেলের হয়ে থাকে। কি কি এক্সাম? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো কি কি এক্সামে বসবে? 1 এএনএম জিএনএম, তাও সায়েন্সের মধ্যে কি পিসিএমবি, যারা পিসিএমবি বা পিসিবি বা পিসিএম, এরা এএনএম জিএনএম তো সবাই বসতে পারবে, সায়েন্স বলো আর্টস বলো সবাই। কমার্সের ক্ষেত্রেও সবাই বসতে পারবে তোমরা, হয়েছে? আরেকটা এক্সাম হচ্ছে যেটা সবাই বসতে পারবে, সেটা হচ্ছে বিএইচএ। ঠিক আছে, বিএইচএ তেও সবাই বসতে পারে। আর এএনএম জিএনএম আর বিএইচএ লেভেল একই, সেম। ঠিক আছে, তো আমি সবাইকে অনুরোধ করব যারা এএনএম জিএনএম এ বসছো তারা জেনপাস ইউজির এই বিএইচএ মানে জেনপাস ইউজি পেপার 2 এটাতেও অবশ্যই বসবে। এটাতে সিট কম থাকে কিন্তু পেয়ে গেলে ভাগ্য খুলে যাবে। যদি এএনএম জিএনএম না পাও, যদি বলো যে এএনএম পেয়েছি, তাহলে তুমি এএনএম এ যাবে, তখন বিএইচএ তে যেতে হবে। যদি এএনএম না পেয়ে জিএনএম পেয়েছো এবং বিএইচএ পেয়েছো, আমি বলবো বিএইচএ তে যাও। ওকে, আর যদি বিএইচএ পাওনি জিএনএম পেয়েছো তাহলে জিএনএম এ যাও। ক্লিয়ার? তো বসবে সবাই এই দুটো এক্সামে অবশ্যই। স্যার বিএইচএ এর জন্য গাইডেন্স আমি দিয়ে দেবো, ঠিক আছে? কারণ প্রিপারেশন একই, এএনএম এরও যা প্রিপারেশন বিএইচএ এরও তাই প্রিপারেশন, তাহলে কেন আলাদা করে তুমি পরীক্ষায় বসবে না? তুমি এএনএম এর প্রিপারেশন নাও, বিএইচএ পরীক্ষার আগে বিএইচএ তোমার
2 সপ্তাহ আগে হবে এএনএম এর, বরঞ্চ তোমার মক টেস্টের মতন হয়ে যাবে। তোমার মেন টার্গেট এএনএম, তুমি এই পরীক্ষায় বসলে ভালো করে প্রিপারেশন নিয়ে এই পরীক্ষায় বসার আগে, বিএইচএ তে বসার আগে অন্তত 10টা মক টেস্ট দিয়ে নাও, বাস হয়ে গেল। বা এএনএম জিএনএম এর মক টেস্ট গুলোই ভালো করে দাও, তাতেও হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? এইবার আসছি হচ্ছে যারা সায়েন্সের, তারা আরেকটা যে এক্সামে বসবে সেটা হচ্ছে SMFWB। এটা হচ্ছে প্যারামেডিক্যালের এক্সাম। এই প্যারামেডিক্যালের এক্সামে তোমাদের কিন্তু অবশ্যই বসতে হবে, এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারাই বসতে পারবে, পিসিএম বা পিসিএমবি। ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা হচ্ছে এইখানে লেখার জায়গা নেই তাই জন্য এখানে লিখছি, সেটা হচ্ছে জেনপাস ইউজি পেপার 1, যেটা এটাও বিএইচএও কিন্তু জেনপাস ইউজি, এটা হচ্ছে জেনপাস ইউজি পেপার 1। ঠিক আছে, তো এই 4টে এক্সামে বসবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আরেকটা এক্সামেও বসতে পারো, সেটা হচ্ছে বসতে পারো কি বসবে অবশ্যই, সেটা হচ্ছে নিট। হ্যাঁ, এবার নিট সবাই টার্গেট নেয় না, সেই জন্য আলাদা ব্যাপার, এই এক্সামটাতেও বসবে। ঠিক আছে, ক্লিয়ার? তো তোমাদের কোনটায় কোনটায় বসতে হবে, এই 5টা এক্সামে 5 নাম্বারটা যদি প্রিপারেশন নিয়ে থাকো বসো, না হলে ফালতু ফালতু বসে লাভ নেই। কিন্তু এই 4টে এক্সামে অবশ্যই বসবে, কারণ তুমি যদি এটার প্রিপারেশন নিচ্ছ, একটু যদি হাই লেভেলের পড়াশোনা করে থাকো, এটা এমনিতেই পার করে যাবে এই কারণে, কারণ এর কাট অফ খুব কম যায়। আমি বলবো যারা এএনএম জিএনএম এর পড়ছো, তাদের তো মানে পেড ব্যাচে আছো যারা, তাদের তো অলরেডি ক্র্যাশ কোর্স ফ্রিতে দেওয়াই হচ্ছে এএনএম জিএনএম এর, বরঞ্চ তোমরা জেনপাসের যে ক্র্যাশ কোর্স আসবে সেটা করে নিও। এএনএম জিএনএম এরটা তো ফ্রিতেই পাচ্ছ, তোমাকে টাকা দিতে হচ্ছে না, জেনপাসেরটাই ভর্তি হয়ে গিয়ে করে নিও, দেখবে গিয়ে এইটা না পেলে এইটা, এটা না পেলে এটা, কোনো একটাতে লেগেই যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসছে হচ্ছে আর্টসের যারা পড়াশোনা করছো, এএনএম জিএনএম ব্যাচ নিয়ে নিয়েছো, তারা তো এএনএম জিএনএম এর প্রিপারেশন চলছেই, তোমরা ক্র্যাশ কোর্সও ফ্রিতে পাবে। বিএইচ এর জন্য আলাদা কোনো ক্র্যাশ কোর্স নেওয়ার দরকার নেই, কিচ্ছু নেওয়ার দরকার নেই, কারণ বিএইচ এ এএনএম জিএনএম এরই মতন সেম একই, তোমাদের জন্য তাই বলবো। তো আলাদা করে কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। যারা যারা এএনএম জিএনএম এবং জেনপাস দুটোতেই বসছো, তারা কিন্তু এএনএম জিএনএম এ যদি ভর্তি হয়ে থাকো, তাহলে জেনপাসের ক্র্যাশ কোর্স নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? অনেক কম টাকায় হয়ে যাবে এবং পুরো তোমার কমপ্লিটও হয়ে যাবে। তো এই গেল হচ্ছে তোমাদের কিছু প্রাইমারি গাইডেন্স। এইবার আসছে কিভাবে প্রস্তুতিটা নেব, মেনলি এএনএম জিএনএম এর জন্য ভিডিওটা। তো এএনএম জিএনএম এর ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলছি, ভালো করে ভেবে দেখবে। এএনএম জিএনএম এর প্রস্তুতি তোমাদের আমি কয়েকটা লেভেলে ভাগ করেছি। সবার প্রথম যেটা হচ্ছে ক্লাস, তোমরা নিশ্চয়ই ক্লাস ফলো করছো। এবার এই ক্লাসটা 2 টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ইউটিউব ক্লাস খালি ফলো করো, অনেকে আছো, মানে যেটা হচ্ছে ফ্রি ক্লাস, যারা পেডে ভর্তি হও না। আর যারা পেডে ভর্তি হয়েছো, তারা অনেকে পেড ব্যাচ করো, ফ্রি ক্লাস করো না। আমি সবার আগে একটাই কথা বলবো, খালি পেড ক্লাস করে যেমন হবে না, ইউটিউব ক্লাস করে তো হবেই না, খালি পেড ক্লাস করে যেমন হবে না, তার সাথে ইউটিউবটাও করতে হবে। কেন? আমাদের আড্ডা 247-এ তোমরা যারা যারা ক্লাস করছো দেখবে পেড ব্যাচে আমি ডিটেলস সব পড়িয়ে দিই, ধরে 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 পুরো পয়েন্ট ওয়াইজ। এক্সেপশনাল কোয়েশ্চেন যেগুলো, সেগুলো আমি ইউটিউবে করাই কিনা, হ্যাঁ কিনা করাই। যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। এক্সেপশনাল কোয়েশ্চেন করাই, পেড ব্যাচের বাইরে যেগুলো সেগুলো আমি করাই। পেড ব্যাচে যেগুলো পড়িয়েছি সেগুলো আমি কোয়েশ্চেন করাই না, কারণ জানি আমি পেড ব্যাচের স্টুডেন্টরা এমনিই পারবে। ওকে, বা যারা যারা ডিটেলস পড়েছো কোনো না কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে পড়তে পারো, তারা কিন্তু এমনিই পারবে। এবার অনেকে আছে খালি ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো থাকে সেগুলো দেখে ভাবছো যে আমার প্রিপারেশন হয়ে যাবে, হয় না। কয়েকটা বাস্তব কথায় আসছি। ইউটিউবে আমাদের যদি মোট চ্যাপ্টার হয়ে থাকে মানে 60টা, তার মধ্যে হয়তো 20টা মতন ইউটিউবে দেওয়া আছে, 20টা ক্লাস। 60টা যদি ক্লাস দরকার হয়, 20টা ক্লাস দেওয়া আছে, কারণ তোমরা কেউ লাইভে থাকো না, তার জন্য ক্লাস দেওয়াও হয় না। আর অত ক্লাস দিলে তোমরা কেউ ভিডিও দেখবেও না, খুব কম্প্যাক্ট করে ক্লাস দেওয়া হয়। লং ভিডিও হলে তোমরা দেখতে চাও না, তাতে ইউটিউবের রিচ ডাউন হয়। তাই জন্য আমাদের উপর থেকে স্ট্রিক্টলি যে কোনো চ্যানেলে
যে কোনো চ্যানেলে স্ট্রিক্টলি রুল করা থাকে যে যেটুকুনি স্টুডেন্ট খাচ্ছে ওইটুকুনি দাও, যেটা চাইবে না ওটা দিও না, কারণ ইউটিউব রিচ ডাউন করে দেয়। খুব বাস্তব কথা বলছি, কালকে গিয়ে যদি ইউটিউবে রিচ ডাউন হয়ে যায়, যেই ক্লাসগুলোও তোমরা দেখতে পাচ্ছ ওটাও দেখতে পাবে না, তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না। এটা হচ্ছে ইউটিউব এসইও, ঠিক আছে? তো যাই হোক, তো তাই জন্য খালি যদি ভাবো ইউটিউব ক্লাস করে হয়ে যাবে, হবে না। তোমাকে পেড ব্যাচ বা কোনো একটা জায়গা, যে কোনো জায়গার আড্ডা 24/7 নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো জায়গার একটা পেড ব্যাচ বা কোনো গাইড, তোমার পাড়াতে যদি কোনো দাদা থাকে, দিদি থাকে, বা কেউ একজন পাস করেছে তার গাইডেন্সে তোমাকে কিন্তু পড়তে হবে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? সব পড়তে গিয়ে হজবরল হয়ে যাবে, সব পড়তে হয় না, বেছে বেছে কয়েকটা জায়গা পড়তে হয়, কয়েকটা জায়গা পড়তে হয় না, ঠিক আছে? চলো, এটা গেলে হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে 1 নাম্বার, ক্লাস হয়ে গেছে। তারপরে করবে বুক। কোন বুক? টেক্সট বুক, ঠিক আছে? টেক্সট বুক, তোমাদের যে টেক্সট বুক আছে তোমাদের কাছে, সেই টেক্সট বুক কিন্তু তোমাকে পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে। ভালো কথা, টেক্সট বুক পড়তে হবে। স্যার অনেক চাপ, স্যার টেক্সট বুক পড়া হয় না। তাই জন্যই তোমাদের এই ইউটিউবে দেখবে আমার একটা স্পেশাল সেশন যাচ্ছে, আমার ইউটিউব ক্লাস। আপাতত বায়োলজি হচ্ছে, এরপরে ফিজিক্স কেমিস্ট্রি হবে, তোমরা যদি উপস্থিত থাকো। ইউটিউব ক্লাস হচ্ছে যেখানে আমি প্রচুর এমসিকিউ করাচ্ছি। সেটা কোথা থেকে? ফ্রম টেক্সট বুক। তোমাদের টেক্সট বুক ধরে ধরে দেখবে রেগুলার ক্লাসে, তোমাদের টেক্সট বুক ধরে 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 আমি কোয়েশ্চেন নিয়ে আসছি, হ্যাঁ কি না? কটার সময় হচ্ছে? দুপুর 1টা, দুপুর 1টা। কি কি বার? মানডে টু ফ্রাইডে। যারা যারা এই ক্লাসটায় উপস্থিত থাকবে না তারা তারা খুব বড় জিনিস মিস করবে। কি বড় জিনিস? সেটা পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে যে এখান থেকে কতগুলো কমন আসছে, কতগুলো আসছে। ওকে, তো এই ক্লাসটা কেউ মিস করবে না। আপাতত বায়োলজি চলছে, আপাতত বায়োলজি চলছে, এরপরে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং সব হবে, কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে। এটা আগে উপস্থিতি দেখবো, তার উপরে ভিত্তি করে ক্লাস আসবে। এবার তোমরা যদি উপস্থিত না থাকো, ক্লাস দিয়ে কি হবে? একা একা ক্লাস করিয়ে কি করবে টিচার? ওকে, তো তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে। 1 নাম্বার পয়েন্ট গেল। এইবার চলে আসছি হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। এটা 2 নাম্বার গেল। তার মানে আমার টেক্সট বুক পড়া এই ক্লাসের মাধ্যমেই হয়ে যাবে। তোমাকে খালি বইটা খুলে রেখে নিয়ে আমার ক্লাসে বসতে হবে, ঠিক আছে? তোমরা যারা যারা এখনো ভিডিওগুলো দেখোনি, 7খানা ভিডিও হয়ে গেছে, 7খানা চ্যাপ্টার, 5খানা চ্যাপ্টারের মোট 7টা ভিডিও আমি করেছি। 5খানা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট। ওই 5খানা চ্যাপ্টারের যে 7টা ভিডিও আমি করেছি, সেই 7টা ভিডিও এখন থেকেই দেখা শুরু করে দাও। প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টে যাও এবং ক্লাসগুলো কমপ্লিট করো। কালকে যেমন আমি তোমাদের নেব হচ্ছে তোমার কঙ্কাল পেশি এবং গমন, গমন এবং কঙ্কাল পেশি মানুষের ক্ষেত্রে, মানুষের গমন এবং কঙ্কাল পেশি, এটার উপরে ক্লাস নেব। তারপরের দিন নেব পুষ্টি, পুষ্টির উপরে ক্লাস নেব। তো সেগুলোর জন্য তোমাকে রেডি থাকতে হবে এবং উপস্থিত থাকতে হবে ক্লাসে। আশা রাখবো তোমরা সবাই উপস্থিত থাকবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। তার মানে আমার টেক্সট বুক পড়া হয়ে যাবে আমার ক্লাসের মাধ্যমে, ইউটিউব ফ্রি ক্লাসে। তাহলে পেড ব্যাচে আমার ডিটেলস পড়া হয়ে গেল, ইউটিউবের যে ফ্রি ক্লাস এখানে আমার টেক্সট বুক পড়া হয়ে গেল। এইবার আমাকে করতে হবে কোয়েশ্চেন প্র্যাকটিস। কোয়েশ্চেন প্র্যাকটিস, এই কোয়েশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করব স্যার? আমি তোমাদের বরাবর দুটো বইয়ের নাম বলে আসি। একটা হচ্ছে সাতরা পাবলিকেশন, সাতরা প্রকাশনী, আরেকটা হচ্ছে তপতি পাবলিকেশন। এবার মার্কেটে একটা নতুন জিনিস আসতে চলেছে এবং অনবদ্য জিনিস, সেটা হচ্ছে আড্ডা 247 এর বই, খুব শিগগিরই আসছে। স্যার কোন বইটা বেস্ট হবে, এটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। যদিও বা এইগুলো এখনো পুরোপুরি আসেনি, খালি 7টা এসছে, তপতি এখনো আসেনি। ওকে, সরি আমি উল্টো বললাম,
তপতি এসছে, সাতটা এখনো আসেনি। ওকে, তো তপতিটা কিনে প্র্যাকটিস শুরু করে দাও। তপতির কোয়েশ্চেন হবে টাফ, ঠিক আছে? তপতির কোয়েশ্চেন হবে টাফ। সাতটার কোয়েশ্চেন হবে এক্সাম লেভেল। তাহলে স্যার তপতি করব কেন? অবশ্যই করতে হবে, তোমাকে কঠিনের জন্য রেডি থাকতে হবে। এবং আড্ডা 247 এর বই হবে এক্সাম লেভেল, ঠিক আছে? কোন বইটা আগে করব? তপতি যেহেতু চলে এসছে, আগে তপতি করো। তারপরে আড্ডা 247 এর বই চলে আসবে যখন, আড্ডা 247 আর সাতটা, এ দুটো একই সাথেই করো, কোনো অসুবিধা নেই। বা একটা শেষ করে আরেকটা ধরো, যেটা আগে পাবে ওটা আগে শেষ করে আগে ধরো। কারণ আড্ডা 247 এর বইটা বেরোতে বেরোতেই কিনে নিও, কারণ 15 দিনের অ্যাডভান্স বুকিং অলরেডি হয়ে গেছে, 15 ডেজ অ্যাডভান্স বুকিং, ঠিক আছে? তো বেরোবার সাথে সাথে 15 দিন তোমাদের এমনিতে আমি বই প্রোভাইড করতে পারবো না। তো আড্ডা 247 এর বইটা যখনই আসবে রেডি থাকো তার জন্য, ঠিক আছে? তার জন্য রেডি থাকতে হবে এখন থেকে। এইবার এই বইগুলো থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমার। এখান থেকে ডিটেল ক্লাস করলে, এখান থেকে টেক্সট বুক কমপ্লিট হয়ে গেল। তো আড্ডা 247 পেড ব্যাচের মাধ্যমে তোমাকে ডিটেলসও পড়িয়ে দিচ্ছে ফ্রি, এটা তো পুরোপুরি ফ্রি। এই ফ্রি ক্লাসের মাধ্যমে টেক্সট বুক পড়িয়ে দিল তোমায়, এখান থেকে বই নিয়ে তোমার পুরো কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। এবং কোয়েশ্চেন প্র্যাকটিস এখানেও হয়ে যাবে, আবার এখানেও আমি করাবো, এখানেও তোমাকে করতে হবে, এটা আলাদা কোয়েশ্চেন থাকবে। তাই জন্য দেখবে এইখানে কোয়েশ্চেনের সাথে এখানে কোয়েশ্চেনে মিল পাবে না। আমি ইচ্ছা করে এখানের কোয়েশ্চেনের সাথে এখানে কোয়েশ্চেনে মিল রাখিনি, যাতে তোমরা বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। হয়ে গেল। এইবার আসবে মক টেস্ট। স্যার মক টেস্ট কখন দেব? মক টেস্ট হবে এক্সামের 45 দিন আগের থেকে, বা 60 দিন আগে, বা 2 মাস আগে থেকেও তুমি দিতে পারো। স্যার কতগুলো করে মক টেস্ট দেব? মক টেস্ট দিতে হবে মিনিমাম এভরিডে ইনটু 1, এটা মিনিমাম। এবার তারপরে ম্যাক্সিমাম কিন্তু এভরিডে ইনটু 2, এর থেকে বেশি দেবে না। কেন এর থেকে বেশি না? স্যার 3টে দিয়ে দিই, স্যার 1 ঘন্টারই তো পরীক্ষা, 1.5 ঘন্টারই তো পরীক্ষা, কি চাপ 3টে করে দিয়ে দিই? একদম নয়। কারণ এই পরীক্ষাটা দেওয়াই তোমার খালি কাজ নয়, এই পরীক্ষাটা দেওয়ার পর তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে বসতে হবে। স্যার অ্যানালাইসিস কি করে করব, এর উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেব। এই অ্যানালাইসিস কি করে করবে এর উপরে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। ওকে, মক টেস্ট দেওয়ার পর নিজেকে অ্যানালাইসিস কি করে করবে, বুঝতে পারলে? তো এর উপরে একটা ভিডিও বানাবো। আরেকটা ভিডিও কিসের উপরে বানাবো? এই যে আমাদের রিসেন্টলি একটা ক্র্যাশ কোর্স আসবে, এই যে পেড ব্যাচ, যারা এই পেড ব্যাচে ভর্তি হতে পারোনি তারা মন খারাপ করো না, তাদের জন্য প্রচুর ছেলেমেয়ে কল করেছো, বুকিং এ আছে প্রচুর। আমি সবাইকে ব্যাচ দিতে আর পারছি না, কারণ ব্যাচ ফুল হয়ে গেছে। তো তাই জন্য আমি একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসছি। এই ক্র্যাশ কোর্সটা খুব শিগগিরই চলে আসবে। আমি তোমাদের ফর্ম দিয়ে দেবো, সেই ফর্মটা ফিল আপ করে সিট বুকিং করে রেখো, নাহলে এই ক্র্যাশ কোর্স কিন্তু পাবে না। ওকে, তো আগের থেকে সিট বুক করে রাখবে, এটা আমি সিট বুকের অপশন দিয়ে দেবো। কারণ প্রায় মানে অলরেডি 12,600 মতন স্টুডেন্ট বুক করে রেখেছে। তো সবাইকে আমি প্রোভাইড করতে পারবো কিনা জানি না। হ্যাঁ, এবার 12,600-র মধ্যে অনেকে নেবে না, তো ওই 15,000 মতনই সিট আছে। তো তার জন্য বলছি আমি যে ক্র্যাশ কোর্স, এই যে ক্র্যাশ কোর্স যেটা দেখছো সিট বুক করে রাখবে। এই ক্র্যাশ কোর্সের মধ্যে আমি তোমাদের নোট বানানো দেখিয়ে দেবো। এই যে এই পরীক্ষার জন্য ফার্স্ট কিভাবে তোমার নোট বানিয়ে তোমার পড়া ক্লিয়ার করে নেবে সেটা আমি শেখাবো এখানে ক্র্যাশ কোর্সে। সেটা আমি ইউটিউব ক্লাসেও দিয়ে দেবো কিভাবে নোটস মেকিং করতে হবে, ঠিক আছে? সেটা আমি বহুদিন থেকে দিইনি, ইচ্ছা করেই দিইনি, কারণ এই ব্যাচটা আসবে তারপরে আমি দেবো। নোটস মেকিং করতে হবে তোমার, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার কাজ, এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হবে। কি কি বললাম? পেড ব্যাচের ক্লাস করবে, নোট মেকিং করবে, তার সাথে টেক্সট বুক পড়বে। টেক্সট বুক স্যার কিভাবে পড়বো? ইউটিউবে ফ্রি ক্লাস, ইউটিউবে ফ্রি ক্লাস থাকবে, টেক্সট বুক কমপ্লিট হয়ে যাবে। টেক্সট বুক করার পর কি করবে? কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। কোথা থেকে করবে? এই 3টে বইয়ের মধ্যে
তিনটে থেকেই কোনো এমন নয় স্যার একটা বই করে নিয়েছি তাহলে হবে, হবে না, কারণ তুমি কম্পিটিশনে টিকতে পারবে না, কারণ অন্যরা 5টা বই করছে, তুমি 3টে করেও টিকতে পারবে না, তুমি সেখানে বলছো একটা করবে। তো তোমাকে 3টেই করতে হবে। আমি তো বলতেই পারতাম খালি আমাদেরটা করো, তাহলে আমাদের প্রমোশন হতো, আমি কেন বাকি দুটোর নাম বললাম, কারণ 3টেই করতে হবে। ওকে, তারপরে আসছে কি স্যার আপনাদেরটা না করলে হবে না, তুমি যদি আমাদের এখানে পড়ছো তাহলে আমাদেরটা না করলে হবে না, কেন, কারণ আমাদের কারিকুলামটাই ওভাবে সেট করা, বুঝতে পারলে, আমাদের কারিকুলামটাই ওভাবে সেট করা যে এটা করার পর তোমার কমপ্লিট হবে। যেমন আমাদের এখানে যদি পড়ো, যদি আমাদের এখানে মক টেস্ট না দাও, নিজের আলটিমেটলি গিয়ে সার্কেলটা কমপ্লিট হবে, বুঝতে পারলে। যদি আমাদের পেড ব্যাচে পড়ো, মক টেস্ট তো ফ্রিতেই দেওয়া হচ্ছে, পেড ব্যাচে তো টাকা দিয়ে কিনতে হচ্ছে না, মক টেস্ট ফ্রিতেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্পেশাল মক টেস্ট পরে আবার আসবে, সেটা তুমি এক্সট্রা আরো দিতে চাও সেই ক্ষেত্রে তুমি পে করো, আদারওয়াইজ তোমার 10টা মক টেস্ট তো ফ্রিতে দেওয়াই হচ্ছে, ওটা অন্তত আগে দাও। হয়ে গেল, তারপরে মক টেস্ট দেবে, মক টেস্ট দেওয়ার পর তোমরা বুঝতে পেরে যাবে। তোমাদের 30টা মক টেস্ট, 10টা মক টেস্ট ফ্রি দেওয়া হয়েছে, 10টা মক টেস্ট ফ্রি আছে তোমাদের, অলরেডি দেওয়া আছে ব্যাচে। তোমাদের এরপরে 30টা মক টেস্ট আরো আসবে, 30টা মক টেস্ট আরো আসবে, যেটা পেড, যেটা টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। আর আর হচ্ছে তোমরা সবার আগে যে মকটা দেওয়া শুরু করবে সেটা হচ্ছে 5খানা মক, যেখানে 5খানা কোয়েশ্চেন্সের প্রিভিয়াস ইয়ার পেপার, তো মোট হয়ে গেল 45টা। যারা 45টা মক টেস্ট দিতে চাইছো তারা প্রথমে এই 5টা দেবে, তারপরে তোমাদের ফ্রি ব্যাচে যে 10টা দেওয়া আছে সেটা দেবে, তারপরে তোমাদের 30টা যেটা পেড সেটা আসবে তখন দেবে, ঠিক আছে। এই হবে তোমার সজ্জা 45 দিনের 45টা মক টেস্ট, ঠিক আছে। স্যার 50টা দিতে চাই, 100টা দিতে চাই, 45 দিন আমি বলেছি ম্যাক্সিমাম 2টো করেও দিতে পারো, তো 2টো করে দেওয়ার হলে অন্য কোনো সংস্থার কেন, কে বারণ করেছে, যেখান থেকে নলেজ পাবে সেখান থেকে গ্র্যাব করবে, কখনো বলবো না খালি আমাদেরটাই দাও। অন্য আরো জায়গা আছে যেখানে খুব ভালো পড়ায়, অনেক ইনস্টিটিউশন আছে, তার মধ্যে একটা আমার পার্সোনালি খুব প্রিয়, আমার যদিও বা নাম নেওয়া উচিত নয় কম্পিটিটারে, তবু আমি সেই ইনস্টিটিউশনের নাম বলছি না, সেই ব্যক্তির নাম বলছি, পার্সোনালি আমার খুব পছন্দের মানুষ প্রলয় সাহা, সাহা বলছি, সাহা আমার বন্ধু, প্রলয় সরকার, খুব ভালো ব্যক্তি। যাই হোক, সেখানে তুমি দেখতে পারো, সেখানে মক টেস্ট খুব ভালো। ওকে, ক্লিয়ার। চল, এরপরে আসছি তোমাদের এই ব্যাচ, এই ব্যাচের দাম কত। এই ব্যাচের দাম তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাচে যদি ভর্তি হও এই দামে, কি বললাম, এই ব্যাচে যদি ভর্তি হও এই দামে, তাহলে তোমাদের এমনিতেই যেটা হচ্ছে ক্র্যাশ কোর্স সেটা ফ্রিতে দেওয়া হবে। স্যার তাহলে এটা কিনে লাভ কি, ক্র্যাশ কোর্সটাই কিনবো, ক্র্যাশ কোর্স কত দামে পাবে, 999 টাকায় পাবে পরে গিয়ে, আর এই ব্যাচটা নিলে ক্র্যাশ কোর্স ফ্রিতেই আসবে, এটাও পাবে ওটাও পাবে। লাভ কি স্যার, এই ব্যাচটা আছে ডিটেইলড, তোমার যদি কোনো চ্যাপ্টার ডিটেইল দেখার হয় তখন তুমি কোথায় যাবে, তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তুমি এখান থেকে পেয়ে যাবে। আর ক্র্যাশ কোর্সেও দেওয়া থাকবে, বাছা বাছা কয়েকটা চ্যাপ্টারে ডিটেল দেওয়া থাকবে যেগুলোর থেকে বেশি কোয়েশ্চেন আসে, বাদ বাকিগুলো কম্প্যাক্ট করে তোমাকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন করানো হবে, যাতে তাড়াতাড়ি শেষ করতে হবে। তো 3 মাস আর হাতে, 3 থেকে 4 মাস কি করবে, হাবুডুবু খাবে, তো পুরো তো পড়া সম্ভব নয় এখন আর। এখন আর তুমি ভাবো তুমি 9 এবং 10 2 বছর ধরে পড়েছো, সেই 9 10 এর ফুল সিলেবাস তুমি কি 3 মাসে জীবনেও শেষ করতে পারবে? মাধ্যমিকের সময় পারোনি, এখন কি পারবে? পারবে না। তাহলে তোমার কি কম্প্যাক্ট প্রিপারেশন দরকার, তাই জন্যই ক্র্যাশ কোর্স। এবার তোমার মনে হচ্ছে কোনো একটা চ্যাপ্টার আমি ডিটেলসে দেখবো, এখানে পেয়ে যাবে। 350 টাকাই বেশি পড়বে, 350 টাকা এক্সট্রা দিয়ে যদি এটা পেয়ে যাও তো তোমারই তো লাভ, তাই না? দেখো তোমার ইচ্ছা, আর কেনার সময় এই Y229 কোডটা ইউজ করে পারচেস করতে পারো। ওকে, এই যে আগের যারা দেখছো এরাই বুদ্ধিমানের কাজ করেছিল পেড ব্যাচে ভর্তি হয়ে, কারণ পেড ব্যাচে সবকিছু এক জায়গায় সাজানো থাকে এবং তার ফলে কি হয়, এই সাজানো এক জায়গায় থাকার জন্য তার ফলে পাস করতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, তার জন্য ইজিলি পাস করা সম্ভব। তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে সাকসেস, ঠিক আছে, তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে। সবার এখানে ছবি দেওয়া সম্ভব হয়নি, মানে এতজন আছে যে সবার ছবি দেওয়া সম্ভব হয়নি। পেপারে বেরিয়েছে আমাদের আড্ডা 247 এর ব্যাপারে, তোমরা যদি পেপার ঘাটো, পেপারে বেরিয়েছে যে কি করে এত সাকসেস। তো আর কিছুই নয়, আমাদের যেমন ডেডিকেশন ছিল এই ছেলে মেয়েগুলোরও ততটাই ডেডিকেশন ছিল, তাই জন্য আজকে এরা সাকসেস পেয়েছে। ওকে, ক্লিয়ার।
তো তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে। এই সেম জিনিস বলেছিল হচ্ছে পেপারে যারা বেরিয়েছিল, যে এত সাকসেস যে পেপারে দেওয়া সম্ভব হয়নি সবকটা। 3খানা এডিশন জুড়ে বেরিয়েছিল, তাতেও পুরো শেষ হয়নি, আরো 2খানা এডিশন পেন্ডিং ছিল। যাই হোক, পেপার ওরা হাঁপিয়ে গেছে, অন্য কিছুও দিতে হবে তাই জন্য। তো 5টা এডিশন ধরে আমাদের বুকিং করা ছিল, দেওয়া সম্ভব হয়নি। তারপরে হচ্ছে পেপার থেকে আলাদা করে, এই এতগুলো সাকসেস যাওয়ার পর আলাদা করে পেপারে বেরিয়েছিল যে কি করে, আমাদের ইন্টারভিউ নিতে এসেছিল যে কি করে সম্ভব হলো। সেম যে মিতালি পাল, তার ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে কি করে তুমি পেলে, তোমার এত মানে গ্রোথ কি করে হলো, যে আগের বছর 30 পেয়েছিলে, তার পরের বছর আড্ডা 247-এ পড়ার ফলে 115 থেকে 115তে 100 পেলে, কি করে পেলে। এই যে জার্নিগুলো, এইগুলোর ব্যাপারে পেপারে বহু বেরিয়েছে। যাই হোক, আশা রাখবো পরের বছর আর 147 র্যাঙ্ক নয়, 1 র্যাঙ্ক এখান থেকে আসবে। তো দেখা হবে পরের বছর আবার, ওকে, তার সাথে তার ইন্টারভিউ হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এএনএম জিএনএম এর আমাদের চ্যানেল, যেখানে তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। সেই অ্যাপের লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারো আমাদের অ্যাপটা, বা ডাইরেক্ট প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো। তারপরে ইনস্টল তো করে নিলে, তারপরে তোমাকে ক্যাটাগরি চুজ করতে হয়। তো সেই ক্যাটাগরিতে চুজ করো স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম ক্যাটাগরিটা চুজ করো। স্টেট এক্সাম চুজ করার পর স্টেট চুজ করতে হবে। কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ভাষা চুজ করো। ভাষা কি করবে? ইংলিশ। ওকে, তারপরে লগ ইন করতে হবে ফোন নাম্বার দিয়ে। লগ ইন করো, ফোন নাম্বার বা তোমার গুগল আইডি দিয়ে লগ ইন করো। লগ ইন করার পর তোমরা একটা এমন পেজ পাবে, এবং তার পাশে এখানে স্টোর বলে একটা অপশন পাবে। এখানে ঢেকে যাচ্ছে, আমি একটু সরিয়ে দিচ্ছি। এখানে দেখো স্টোর বলে একটা অপশন পাবে, এখানে গিয়ে ক্লিক করবে, তাহলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসে গিয়ে তোমরা এখানে দেখতে পাবে বেঙ্গল নার্সিং বলে লেখা আছে, এইরকম জায়গায় সেটাও দেখতে পারো, বা এই সার্চ বারে গিয়ে ডাইরেক্ট এএনএম জিএনএম বলে লেখো। এই সার্চ বারে গিয়ে এএনএম জিএনএম বলে লিখে সার্চ করে দাও। যেই মুহূর্তে সার্চ করবে, দেখো এএনএম জিএনএম এর ব্যাচ দেখাচ্ছে, এর উপরে ক্লিক করো। এখানে কুপন কোড দিতে বলবে, তো Y229 এই কুপন কোডটা দাও। এখানে দেখতে পাচ্ছ Y229 কুপন কোড দেওয়ার সাথে সাথেই কি হবে, দাম কমে যাবে। Y229 যেই মুহূর্তে দেবে, দাম এখানে কমে গেছে, আরো কমবে, 1300 সামথিং হয়ে যাবে, তোমাদের ক্ষেত্রে কমে যাবে। এবার বাই নাও করে দাও। বাই নাও করে দিলেই ব্যাচ তোমার হয়ে যাবে। আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না, আবার আজকে অনেকে আমাকে মেসেজ করেছো, স্যার জয়েন হতে পারছি না, জয়েন হতে পারছি না। তো এই নাম্বারটায় আবার হাই লিখে পাঠাও। এই নাম্বারটায় হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের দেওয়া থাকবে হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক, সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যারা যারা কোনো ব্যাচ কিনতে চাও, এই নাম্বারে, এখানে একটা নাম্বার দেখাচ্ছে দেখো, এই সাইডটায়, এই যে আমার পেনটা যেখানে, তার ঠিক তলায় এরকম জায়গায় একটা নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারে কল করেও কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের যে কোনো ব্যাচে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পেড ব্যাচে বা অন্য কোনো ইউটিউব ক্লাসে। ততক্ষণে টাটা, গুড বাই, বিদায়।